ইফতারিতে হোটেলের মতো পারফেক্ট মুচমুচে গুঁড়ো পেঁয়াজু খেতে চান? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। পেঁয়াজুগুলো তৈরি করে নেওয়ার পর অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে, সেই সমস্ত টিপস সহ আজকের পেঁয়াজুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। পেঁয়াজুটা মুচমুচে করার জন্য এই চালের গুঁড়োটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু অনেকে পেঁয়াজুগুলোকে তৈরি করে থাকে, কিন্তু সেক্ষেত্রে বেশিক্ষণ পেঁয়াজুগুলো মুচমুচে থাকে না। আমি সুন্দরভাবে হাতের সাহায্যে কষলে কষলে পেঁয়াজগুলোকে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজের পানিটা সুন্দরভাবে বের হয়ে আসে। আর এই পেঁয়াজগুলোকে কিন্তু এরকম ছোট ছোটোভাবে এলোমেলো করে তেলের মধ্যে দিতে হয়, তাহলে দেখতে ভাল লাগে। আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, এবার ছোট ছোট করে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তেলটা ভালোভাবে গরম হলেই কিন্তু পেঁয়াজগুলোকে তেলে ছাড়তে হবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো সুন্দরভাবে মুচমুচে হবে না। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজার ক্ষেত্রেও কিন্তু অনেকটা মুচমুচে হওয়া নির্ভর করে, সুন্দরভাবে ভাজতে পারলেও কিন্তু পেঁয়াজগুলো মুচমুচে হয়। আমার পেঁয়াজগুলোর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। শব্দ শুনেই হয়তো বুঝতে পেরেছেন পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়েছে। তারপরও আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম এটা কতটা মুচমুচে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন।